ভারতের জয়ে হাসি ফুটল পাকিস্তানের। কোন অঙ্কে বেঁচে রইল বাবরদের সুপার এইটের স্বপ্ন। এবার টি-20 বিশ্বকাপের গ্রুপ এতে রাখা হয়েছে ভারত ও পাকিস্তানকে। বিশেষজ্ঞরা সুপার এইটে যে দলগুলিকে রেখেছিলেন তাদের মধ্যে ছিল পাকিস্তান, কিন্তু গ্রুপ স্তরে পরপর দুটো ম্যাচ হেরে গিয়ে পাকিস্তানের চাপে পড়ে যায়। আমেরিকাকে পরাস্ত করতে পারলেও তাদের সুপার এইটে যেতে গেলে ভরসা ছিল ভারত, অর্থাৎ রোহিতরা আমেরিকাকে হারাতে পারলে বেঁচে থাকতো পাকিস্তানের স্বপ্ন, এবং সেটাই হলো। আমেরিকা এদিন ভারত হারানোয় পাকিস্তানের সুপার এইটে যাওয়ার আশা খানিকটা হলেও বেঁচে রইল। আমেরিকা পরপর দুটো ম্যাচ জিতে তাদের বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল, আর অন্যদিকে পাকিস্তান পরপর দুটো ম্যাচ হেরে গিয়েছিল। তৃতীয় ম্যাচে এসে আমেরিকা পরাস্ত হয় আর পাকিস্তান জেতে। পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকা দুটো দল সুপার এইটে প্রবেশ করবে। ভারত প্রবেশ করার পর গ্রুপে থাকে বাকি আর একটা জায়গা, সেখানে আমেরিকা সবার আগে রয়েছে। এবার তারা ভারতের কাছে হারায় অক্সিজেন পেল পাকিস্তান। কিভাবে যেতে পারবে পাকিস্তানের আর বাকি রয়েছে একটা ম্যাচ, তাদের পয়েন্ট 2। সেই ম্যাচ যদি তারা জেতে তাহলে তাদের পয়েন্ট হবে 4, আর 3টে ম্যাচে খেলে আমেরিকার পয়েন্টও হচ্ছে 4। যদি আমেরিকা তাদের শেষ ম্যাচে হেরে যায় আর পাকিস্তান তাদের বড় ব্যবধানে ম্যাচ জেতে, তাহলে বিশ্বকাপে সুপার এইটে প্রবেশ করবে তারা। ভারতের কি ভূমিকা? ভারতের ভূমিকা হচ্ছে নেট রান রেটের দিক থেকে। ভারত বনাম আমেরিকা ম্যাচের আগে আমেরিকার নেট রান রেট ছিল 0.626, ভারতের ছিল 1.455, আর ম্যাচের পর আমেরিকার নেট রান রেট 0.127। আমেরিকার নেট রান রেট প্রায় 500 পয়েন্ট কমায় পাকিস্তানের কাছে সুবিধা হলো, কারণ পাকিস্তান তাদের শেষ ম্যাচে জিতলেও আমেরিকা তাদের শেষ ম্যাচ হারলে দেখা হবে নেট রান রেট। সেক্ষেত্রে ভারতের কাছে আমেরিকার হারের ফলে আমেরিকার নেট রান রেট কম, এতে পাকিস্তানের সুবিধা হবে। তবে তারা যদি শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে না পারে, তাহলে হিসেব নিকেশ কোনো কাজে দেবে না। পাকিস্তানের পরের ম্যাচ 16 তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে পদস্খলন হলে লজ্জায় বিশ্বকাপ থেকে দেশে ফিরতে হবে বাবর আজমদের।